রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য দিল্লি পুলিশের তরফ থেকে কনস্টেবল পদে নতুন নিয়োগ আসছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। দেখো, যারা বিশেষ করে ডিফেন্স লাইনে চাকরি করতে চাইছিলে, অনেকের স্বপ্ন আছে না পুলিশে গিয়ে চাকরি করার। বিশেষ করে বেশিরভাগ ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে পড়ে থাকো। দেখো ভাই, আমি কোনোটাকে খারাপ আর কোনোটাকে ভালো বলছি না, যেটা স্পষ্ট কথা সেটা বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা প্রিপারেশন নিচ্ছ খুবই ভালো, কিন্তু সেখানে ফর্ম আবেদন করবে, দেখবে তোমার সিলেকশন হতে কম করেও 3-4 বছর টাইম লেগে যাবে। কখনো কেস শুরু হয়ে যাবে, এই ওই নিয়ে বিভিন্ন রকম কাজ চলতে থাকে। কিন্তু দিল্লি পুলিশ এমন একটা পুলিশ যার সিলেকশন প্রসেস খুবই ফাস্ট করানো হয়। আর এই দিল্লি পুলিশটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানে তুমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয়েও দিল্লি পুলিশে আবেদন করতে পারবে, ত্রিপুরার ক্যান্ডিডেট হয়েও আবেদন করতে পারবে, আসামের ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। সারা ভারতবর্ষে যে কেউ চাইলে আবেদন করতে পারে। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানে এই যে পুলিশ, এটা কিন্তু দিল্লি সরকার চালাচ্ছে না, এটা চালাচ্ছে কেন্দ্র সরকার। স্যালারিও খুব ভালো পরিমাণে থাকবে এবং তোমরা পোস্টিংটা থাকবে তোমাদের কিন্তু দিল্লিতে। আর আরেকটা বড় ডাউট তোমাদের থাকে যে সিলেকশন প্রসেসে এর এক্সাম কোথায় হবে, এর জন্য কি আমাদেরকে দিল্লি যেতে হবে? একদমই নয়, নিজের রাজ্যেই এক্সাম সেন্টার থাকবে। তো বিরাট বড় আপডেট, শূন্যপদ অনেক বেশি, 6,991টা শূন্যপদের কথা উল্লেখ করেছে। ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা ক্লিয়ার করছি। তো প্রথমে বলে রাখি, এই যে দিল্লি পুলিশের নতুন নিয়োগের খবরটা আসছে, 6,991 শূন্যপদ, এই নিয়ে কিন্তু গত 12ই নভেম্বর MOU কিন্তু সাইন হয়ে গেছে। ওকে, মানে দিল্লি পুলিশের যে রিক্রুটমেন্ট যে করাবে তার কিন্তু ফাইনাল সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। শূন্যপদের কথা বলেছে 6,991। অলরেডি কিন্তু গত 12ই নভেম্বরে একটা ডিপার্টমেন্টালি নোটিশ জারি হয়ে গেছে, পাবলিক্যালি নয়, ডিপার্টমেন্টালি একটা নোটিশ আউট হয়েছে। সেখানে এই শূন্যপদটার কথা উল্লেখ করেছে, 6,991টা টোটাল শূন্যপদ। যদি বলে রাখি এখানে কারা কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কি চাওয়া হয়েছে? যোগ্যতা থাকতে হবে তোমাদের 12 বা উচ্চ মাধ্যমিক পাস। সায়েন্স, আর্টস, কমার্স ডাজ নট ম্যাটার ভাই, জাস্ট উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। তুমি কি শাখায় পাস করেছো কেউ দেখবে না, এটা শুধু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। পুরুষ হও বা মহিলা হও, উভয়ই আবেদনযোগ্য। বয়স যদি তোমাদের হতে হবে 18 থেকে 25-এর মধ্যে, যারা জেনারেল আর EWS আছো। ওবিসিরা পাবে এই 25 বয়সের ওপর আরও 3 বছরের ছাড়, আর ST/SCরা পাবে আরও 5 বছরের ছাড়। স্যালারি কত থাকবে? যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের চাকরি, তো প্রথম মাস থেকেই তোমরা এক্সপেক্ট ধরে রাখতে পারো 38,000 টাকা, কম করেও তো 38,000 টাকা প্রথম মাসেই তোমরা বেতনটা পেয়ে যাবে দিল্লি পুলিশে। তো বুঝতেই পারছো, স্যালারিও কিন্তু খুবই ভালো পরিমাণে দেওয়া হবে। এবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস। দিল্লি পুলিশে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হবে? নিয়োগ প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে হবে তোমাদের একটা এক্সাম, যেটা হবে CBT মোড, মানে কম্পিউটারে বসে তোমাদের অনলাইনে এক্সাম হবে। আর এর এক্সাম সেন্টার পশ্চিমবঙ্গের জন্য কলকাতাতে থাকবে। যারা ত্রিপুরায় আছো তোমরা তোমাদের আগরতলাতে পেয়ে যাবে। মানে প্রতিটা রাজ্যেই যেমন SSCর এক্সাম সেন্টার হয়, সেই রকমই দিল্লি পুলিশেরও এক্সাম সেন্টার হয়, পেয়ে যাবে। তারপর হবে তোমাদের এক্সামের পর একটা ফিজিক্যাল, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম হয়েই তোমাদের মেরিট লিস্ট জারি হয়ে যাবে। এবার প্রথমে যেহেতু হবে তোমাদের এই এক্সামের সিলেবাসে কী কী টপিক থাকবে দেখো। থাকবে তোমাদের রিজনিং থেকে থাকছে 25টা কোশ্চেন, জিকে থেকে থাকবে 50টা কোশ্চেন, নোমেনিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে তোমাদের 15টা কোশ্চেন, এছাড়াও থাকছে তোমাদের কম্পিউটার নলেজ থেকে 10টা কোশ্চেন। টোটাল 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে। এবং টাইমিংটা থাকছে তোমাদের 90 মিনিট, 90 মিনিটের এক্সাম। আর নেগেটিভ মার্কিং থাকছে 0.25, মানে তোমরা হচ্ছে যদি 4টা কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার কেটে নেওয়া হবে, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে 0.25। তো সেইভাবে তোমাদেরকে এখানে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। তো এক্সামের পর তারপর হবে ফিজিক্যালের ডিটেলসটা একটু মন দিয়ে দেখো। এটা যেহেতু একটা পুলিশ ফোর্সের চাকরি, তো হাইট তো ম্যান্ডেটরি, হাইট সবারই থাকতে হবে। হাইটটা কি বলেছে? মেল ক্যান্ডিডেটদের জন্য 170 সেমি আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 157 সেমি হাইট, এটা চাওয়া হয়েছে। তারপর তোমাদের রানটা কন্ডাক্ট করানো হবে। যারা পুরুষ ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 1600 মিটার রান 6 মিনিটে হবে, কমপ্লিট করতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার 8 মিনিট, মানে মহিলাদের জন্য আরও 2 মিনিট এক্সট্রা দেওয়া হচ্ছে। ওকে, তারপর তোমাদের হাই জাম্প আর লং জাম্প আছে। হাই জাম্পটা কী হবে দেখো, হাই জাম্প পুরুষদের জন্য হচ্ছে 14 ফিটের আর মহিলাদের জন্য 10 ফিটের হাই জাম্প।
তারপর তোমাদের লং জাম্প আছে, লং জাম্প পুরুষদের জন্য 3 ফিট 9 ইঞ্চ আর মহিলাদের জন্য 3 ফিট। এই গেল তোমাদের ফিজিক্যাল ডিটেলস। তারপর যেমন তোমাদের বেসিক মেডিকেল হয়, মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে মেরিট লিস্ট জারি হয়ে যাবে। এবার যদি বলে রাখি এই নিয়োগে ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে, দেখো 2024 সালের এই নভেম্বর মাসে কিন্তু দিল্লি পুলিশের এই নিয়োগটার ফর্ম আবেদন শুরু হবে না। সম্ভাবনা হিসেবে তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বরের লাস্ট উইক, মানে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে এই নিয়োগের নোটিফিকেশন জারি হয়ে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, বা জানুয়ারির প্রথমে, মানে 2025 সালের জানুয়ারি মাসের প্রথমের দিকে এই নিয়োগের কিন্তু নোটিফিকেশন আউট হয়ে যাবে। এর কিন্তু অলরেডি MOU কিন্তু সাইন হয়ে গেছে। ওকে, ভ্যাকেন্সি পুরো কনফার্ম, ভ্যাকেন্সি 100% আসছে। তোমরা যারা পুলিশ ফোর্সে চাকরি করতে যাও অবশ্যই কিন্তু এর সিলেবাস অনুযায়ী এখন থেকে প্রস্তুতি নাও, কারণ দিল্লি পুলিশ একটা ভালো রেপুটেটেড চাকরি। প্রচুর ক্যান্ডিডেট চাই এখানে ফর্মটা আবেদন করতে, প্রচুর ক্যান্ডিডেট চাই এখানে সিলেকশন নিতে, কারণ এখানে যদি একবার সিলেকশন হয়ে যায় পুরো লাইফটা তোমার থাকবে কিন্তু দিল্লিতে কাটাতে হবে, মানে পুরো লাইফ টাইম তুমি কিন্তু ওখানে থাকছো, ওখানে তোমার পোস্টিং হয়ে যাচ্ছে, সমস্ত কিছু তুমি সরকারের কাছ থেকে ফ্যাসিলিটি পাবে। তো ভালো একটা চাকরি, প্রস্তুতি নাও। যখন এই নিয়ে আপডেট আসবে অবশ্যই দেবো। এই নিয়ে কিন্তু আপডেটটা অলরেডি একটা জারি হয়ে গেছে, মানে MOU কিন্তু সাইন হয়ে গেছে, যে কোনো মুহূর্তে নোটিফিকেশন আসবে, তার জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকো। আর এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকমই প্রতিটা লেটেস্ট সরকারি জবের আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।